আল্লাহর নবী দাঁড়ালো আর চোখ দিয়ে পানি ঝরে। এমন সময় আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে খবর কর, আমার বন্ধুর আর দাঁড়ায় থাকতে হবে না। আমার খাদিজা এত পরিমাণ কাঁদছে, আমাকে এত পরিমাণ ভালোবাসছে না, এত পরিমাণ কাঁদছে। তার সওয়াল জবাব দুনিয়ার কোন মানুষ নয়, আমার বন্ধুও নয়, আমি আল্লাহ স্বয়ং তার সওয়াল জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কান্দি নাই, চোখের আমানতদারিতা রক্ষা করতে পারি না, কিন্তু সাহাবায়ে কেরামরা কি পরিমাণ কাঁদছেন যে আবু বকরকে আল্লাহর নবী কয়েকবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরে, তোমার আমার চোখের মধ্যে কান্না নাই, কিন্তু আবু বকর কিন্তু কাঁদছেন। কেমন কাঁদছেন আবু বকর? কোন আবু বকর? দেখেন কোন আবু বকর আখিরাতের ভয়ে কাঁদে। আবু বকরের তুলনায় আমরা তো কিছুই না। আর কোন আবু বকর যার ব্যাপারে আল্লাহ নবী বলছেন, দুনিয়াতে আল্লাহ ছাড়া যদি কাউকে বন্ধু বানাইতাম, এই আবু বকরকে আমার বন্ধু বানায় নিতাম। সুবহানাল্লাহ। যে আবু বকরকে স্বয়ং আল্লাহ সাহাবী বলেছেন, অন্য কাউকে আল্লাহ সাহাবী বলেন নাই, কিন্তু আবু বকরের শানে আল্লাহ ব্যবহার করেছেন ওয়াইজ ইয়াকুলু লিসাহিবিহি, আল্লাহ আবু বকরকে সাহাবী বলেছেন। উমর রাদিয়াল্লাহু আনহুর আমল কথা চিন্তা করেন। উমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী, আকাশে যত পরিমাণ তারকা আছে এই পরিমাণ নেকি কার আছে একটু বলেন। আয়েশা সিদ্দিকা বলতেছে। এবার আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা ওই পরিমাণ নেকি আছে হযরত উমরের। সুবহানাল্লাহ বলবেন না? হযরত উমরের কি পরিমাণ নেকি, যেই নেকি ফেরেশতারাও গুণে শেষ করতে পারে না। এই উমর আবু বকরকে ডাক দিল, আবু বকর আমার সারা জীবনের আমল আপনি নিয়ে নেন, আর আপনার গারে সুরে যে আল্লাহর নবীর সাথে 3 দিন ছিলেন, ওই 3 দিনের আমল আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার আবু বকর ডাক দিল, উমর তুমি তো বোকা নও, তাহলে কেন তোমার সারা জীবনের আমল দিয়ে তুমি আমার এই 3 দিনের আমল কিনবার চাও বলো। এবার উমর ডাক দিলেন, হে আল্লাহর নবীর সাহাবী ভাই আবু বকর, সারা জীবন আমল করলাম, আল্লাহর নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ উমরকে নবী বানায় দিত। আল্লাহর নবীর সাথেও হতে পারলাম না, আল্লাহর নবীর পরে চলে গেলাম। আল্লাহর নবী বলেছেন পরে হইলে হইতো, না হইলে নাই, এটা আল্লাহর নবী বলছেন। কিন্তু তুমি 3 দিন আল্লাহর নবীর এত খেদমত করছো, স্বয়ং আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ ডাক দিলেন, নবী আপনার সাথী সঙ্গী আবু বকরকে বলে দেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ আবু বকর এবং কি আপনার সাথে আছে। সুবহানাল্লাহ। উমর ডাক দিলেন, নবীর প্রিয় সাহাবী এত আমল করলাম, নবীর পরের লোক হয়ে গেলাম, আর আপনি নবী এবং আল্লাহর সাথের লোক হয়ে গেলেন, দলের লোক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীর প্রিয় সাহাবী আপনার আমল আপনি আমাকে দিয়ে দেন। যে আবু বকর, কোন সেই আবু বকর যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, হাবিব আপনার আবু বকরকে বলুন, আবু বকর এত কাঁদতে হবে না, এত পেরেশানির দরকার নাই, আমি আল্লাহ আবু বকরকে সালাম পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই আবু বকরের তো জাহান্নামের কোনো ভয় থাকার কথা না, যেহেতু আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছেন। এই আবু বকর কি পরিমাণ কাঁদছে, জঙ্গলে চলে গেছে, যাওয়ার পরে হাউ হাউ করে কান্দে, আর ঘাসকে ডাক দিয়ে বলে, ঘাস তুই, আমি যদি নিজেকে ডাক দিয়ে বলছে, আবু বকর তুই যদি মানুষ না হয়ে ঘাস হইতি, যাকে বকরি খেয়ে ফেলতো, তাহলে তো আল্লাহর সামনে তোর দাঁড়ানো লাগতো না, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগতো না। আবু বকর তুই যদি আল্লাহর সামনে যাস, আর আল্লাহ যদি তোকে ধরে বসে, আল্লাহ যদি তোকে প্রশ্ন করে বসে, তুই আল্লাহর সামনে কি জবাব দিবি? সুবহানাল্লাহ। যে আবু বকরের জাহান্নামের কোনো চিন্তাই তো থাকার কথা না, আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন, এই আবু বকর কান্দে, কিন্তু তোমার আমার কিন্তু চোখে পানি আসে না। কেন আসে না? কারণ ওই ভয়, আল্লাহর মহব্বত তোমার আমার দিলে নাই। শুধু কি তাই, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কেমন জান্নাতি মানুষ, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন
আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে সবাই যখন সবাইকে হারিয়ে ফেলবে, কেউ যখন কাউকে চিনবে না, সেদিন যেন আমি আমার আদরের খাদিজাকে না হারাই। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী আয়েশার সাথে শোয়া, হঠাৎ করে দেখি আল্লাহর নবী বিছানায় নাই। আয়েশা খুঁজে দেখে আল্লাহর নবী কোথায়, অন্য বিবিদের করে গেছে, দেখে আল্লাহর নবী নাই। মসজিদে গেছে, যাওয়ার পরে দেখে আল্লাহর নবী নাই। এবার দেখে খাদিজার কবরের পাশে আল্লাহর নবী কান্দে। আয়েশা ডাক দিলেন, নবী কোন সেই খাদিজা বৃদ্ধা অবস্থায় আপনার ঘরে এসেছিল, ওই মহিলার জন্য আপনি এখনো কান্দেন, আমরা কি আপনাকে ভালোবাসি না? এই কথা যখন বলছে, আল্লাহর নবী রাগে চেহারাটা লাল হয়ে গেছে। ডাক দিল, আয়েশা তোমরা তো আমার সুখের দিনের সঙ্গী, কিন্তু খাদিজা তো আমার দুঃখের দিনের সঙ্গী। যখন আমার কেউ ছিল না, যখন আমার পাশে দাঁড়ানোর কেউ ছিল না, তখন তো এই খাদিজা আমার পাশে ছিল। কেমন? আল্লাহর নবী সারাদিন বাইরে বাইরে দিনের দাওয়াত দিতেন। আল্লাহর নবী রাত্রিবেলায় ঘরে ফিরতেন, ঘরে ফেরার পর একবার শুধু ডাক দিতেন, ঘরের মধ্যে একবার নক করতেন, সাথে সাথে খাদিজা দরজাটা খুলে দিত। আল্লাহর নবী ডাক দিলে, খাদিজা আপনি কি ঘুমান নাই? একটা ডাক দেওয়ার সাথে আপনি কেমনে দরজা খুলে দিলেন? খাদিজা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার মা বাবা বলতে কেউ নাই গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সারাদিন বাইরে বাইরে আপনি দিনের দাওয়াত দেন, কোন কোন কাফের আপনাকে পাথর মারে, আবার কেউ আপনার মুখের মধ্যে থুতু মারে, আবার কেউ আপনি যখন নামাজে যান আপনার কাঁধের ওপর উটের নাড়ি বুড়ি আপনার উপর চাপায় দেয়। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এত কষ্ট করেন, রাত্রিবেলায় হাসার পরে আমি যদি ঘুমায় থাকি, আপনার সেবা কে করবে গো? ইয়া রাসূলুল্লাহ সেজন্য আমি জেগে থাকি গো। ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার মা বাবা বলতে কেউ নাই, আমি আপনার সেবা করি। আল্লাহর নবী ডাকলেন, আয়েশা রে তুমি কি জানো কোন সেই খাদিজা যাকে আল্লাহ তাআলা সরাসরি সালাম দিয়েছেন? সুবহানাল্লাহ। এই খাদিজার জাহান্নামের কত ভয়, কিন্তু তোমার আমার ভয় নাই। চিন্তা করো, তোমাদেরকে ওয়াজ করার কোনো যোগ্যতা আমার নাই, ইলম আমল কিচ্ছু নাই। বড় বড় হাস্তি কুতুবরা বসা আছেন, এখানে বয়ান করবেন, আমি ওনাদের কাছেও আরজ করব আপনাদেরকে বয়ান শোনানোর জন্য, আপনারাও তাদের থেকে বয়ান শুনবেন। আমি ছোট্ট মানুষ, পায়ে হাত দিয়ে একটা বলে যাই, একটা কথা বলে যাই, ভাই আল্লাহর প্রেমে কিছু পরিমাণ কান্দো। দুনিয়াতে তোমার মা মারা গেলে তুমি কাঁদছো, তোমার বাবা মারা গেলে তুমি কাঁদছো, তোমার ভাই মারা গেলে তুমি কাঁদছো, কিন্তু এখনো এমনও কি কখনো হয়েছে আল্লাহর বইয়ে জাহান্নামের বইয়ে তুমি 2টা মিনিট কাঁদছো? কখনো তোমার চোখ দিয়ে পানি বের হয় নাই? কিন্তু খাদিজা কি পরিমাণ কান্দে, মৃত্যুর আগে খাদিজা হাওমাও করে কান্দে। হযরত ফাতেমা দৌড়ে চলে আসছে, মারে এত পরিমাণ কাঁদো কেন? কোনো কথা বলে না, খাদিজা শুধু কান্দে আর কান্দে। এবার ফাতেমা চলে গেছে বাবার কাছে, বাবারে আমার মা কান্দে, মাকে থামাইতে পারি না, মাকে থামাইতে পারি না। আল্লাহর নবী এসে দেখে খাদিজা কান্দে, খাদিজার পাশে আল্লাহর নবী দাঁড়ায় বলে, খাদিজা আপনি কাঁদেন কেন? খাদিজা হাওয়া করে কান্দে, নবীকে দেখে কান্নার জোশটা আরো বেড়ে গেছে। কাদার ডাক দিল, পয়গম্বর জাহান্নামের ভয়, ওই কবরের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমাকে কাঁদাই গো নবী। আজকে আমি অনেক কাঁদবো, যদি আপনি আমাকে 2টা কথা দিতে পারেন আমি থেমে যাব, নয়তো আমি কাঁদতেই থাকবো। আল্লাহর নবী ডাক দিলেন, খাদিজা তুমি আমার কত আপন, কত আপন, কত দুঃখের সঙ্গী, তোমার কান্না আমাকে দারুণ ব্যথা দেয় গো খাদিজা, বলো না কি কথা, তোমার সব কথা আমি শুনবো। খাদিজা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি যাদের আমল কম হবে, যারা বেঈমান হয়ে কবরে যাবে রে, কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অপর পাজরে ঢুকে যাবে, সাপ বিচ্ছু কবরের মধ্যে ধ্বংসন করবে। আমার সহ্য হবে না, আমি সহ্য করতে পারবো না গো নবী। আপনার কাছে আমার অনুরোধ, আপনার একটা জুব্বা, আপনার একটা পাঞ্জাবি দিয়ে আমার কাফন দিবেন। আমার মন কয় আপনার যদি একটা পাঞ্জাবি দিয়ে আমাকে কাফন দেন,
কোন সাপ বিচ্ছু আমাকে ধ্বংসন করতে পারবে না আমার মন বলে। 2 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ ও নবী, মুনকার নাকির যখন সওয়াল করবে রে, ওই সওয়াল জবাব আমি কি দেব যদি আমি ভালো করে দিতে না পারি? আমি যদি জাহান্নামে হয়ে যাই কিভাবে সহ্য করবো গো পয়গম্বর? ওই সওয়াল জবাবটা যদি আপনি দিয়ে দেন তাহলে আমি থেমে যাব। আল্লাহ নবী ডাক দিলেন, খাদিজা, যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন ওই আল্লাহ তোমাকে অনেক বেশি ভালোবাসেন, আমিও তোমাকে ভালোবাসি। খাদিজা চুপ হয়ে যাও, 2টা দায়িত্বই আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এবার যখন খাদিজা ইন্তেকাল করে আল্লাহর নবী কান্দে, দুঃখের দিনের সঙ্গী চলে যায়। আল্লাহর নবীর যে ডাল হয়েছিল সেই খাদিজা চলে যায়। আল্লাহর নবী কান্দে। কাফন দেওয়ার পরে, দাফন করার পরে আল্লাহর নবী কবর ছাড়ে না। সাহাবায়ে কেরামরা ডাকে, ইয়া রাসূলুল্লাহ চলেন চলেন, কবর ছেড়ে দেন, চলেন আমরা চলে যাই। এবার আল্লাহর নবী ডাক দিল, সাহাবীরা তোমরা চলে যাও, আমি আমার খাদিজাকে রেখে যেতে পারবো না, কারণ আমার খাদিজার কবর দেখে অনেক ভয় পায়। মুনকার নাকিরের সওয়াল জবাব নিয়ে অনেক ভীত ছিল। আমার খাদিজার সওয়াল জবাব না দিয়ে আমি কবর ছাড়বো না। আল্লাহ নবী দাঁড়ায় আর চোখ দিয়ে পানি ঝরে। এমন সময় আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে খবর কর, আমার বন্ধুর আর দাঁড়ায় থাকতে হবে না। আমার খাদিজা এত পরিমাণ কাঁদছে, আমাকে এত পরিমাণ ভালোবাসছে না, এত পরিমাণ কাঁদছে, তার সওয়াল জবাব দুনিয়ার কোন মানুষ নয়, আমার বন্ধুও নয়, আমি আল্লাহ স্বয়ং তার সওয়াল জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে, দুনিয়াতে কত হাসছো তুমি, দুনিয়াতে সামান্য হাসির জন্য তুমি টিভি সিনেমা দেখো, দুনিয়াতে সামান্য হাসির জন্য তুমি নাটক দেখো, যাত্রা দেখো রে, কিন্তু এমনও কি কখনো হয়েছে আল্লাহর ভয়ে তুমি কাঁদছো? আল্লাহর ভয়ে তো নবীও কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। নবীর কান্নার আওয়াজে পুরা মদিনা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। আল্লাহর নবী এখন মদিনাও শুয়ে শুয়ে কান্দে, আখিরাতেও নবী আমারে কাঁদবে। আকাশ জমিনের যত ফেরেশতা আছে রে, এমনকি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারাও 2 বার হাউমাউ করে কেঁদেছিল। সুবহানাল্লাহ। 2 বার। একবারের ঘটনাটা বলি। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে যায়, ও ভাই দিলের কানটা লাগায় শুনো রে, কোন নবীকে ভুলে আসো, কোন নেতার পিছনে দৌড়াও, কোন নেতাকে তুমি ভুলে গেছো, কোন নেতাকে তুমি ভুলে গেছো? আল্লাহর নবী তায়েফে যায়। আবু বকর ডাক দিল, দুনিয়ার মানুষ, আমাদের পেটের মধ্যে যখন 5 দিন 7 দিন 10 দিন খাবার না, যখন খাবার কষ্টে আমরা পেটের মধ্যে পাথর বাঁধি রে, এমন সময়ও আল্লাহর নবীর নূরানি চেহারাটা দেখার সাথে সাথে 10 দিনের ক্ষুধার কষ্ট আমাদের দূর হয়ে যাইতো। এমন নবী যখন তায়েফে দাওয়াত দেয়, তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহর নবীকে পাথর মারে, আল্লাহর নবীকে পাথর মারে। কোন পাথর আল্লাহর নবীর কপালে লাগে, কোন পাথর আল্লাহর নবীর গালে লাগে, কোন পাথর আল্লাহর নবীর বুকে লাগে। পাথরের আঘাতে নবীর ফিনকি দিয়ে রক্ত বের হয়। নবী 1 বার 2 বার 3 বার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। এবার জায়েদ ছিল আল্লাহর নবীর সাথে, জায়েদ নবীকে জড়ায় ধরছে, ডাক দিল, দুনিয়ার মানুষ, নবীকে আর মারিস না, নবীকে আর মারিস না। এই নবীর আপন বলতে মা বাবা কেউ নাই, কেউ নাই, আমি নবীকে নিয়ে চলে যাচ্ছি, নবীকে আর মারিস না। এবার যখন জায়েদ নবীকে ধরছে, ও দুনিয়ার মানুষ, কোন নেতাকে ভুলে গেছো? ওই নবীকে জায়েদ একটা বাগানে নিছে, নেওয়ার পরে ডাক দিল, দুনিয়ার মানুষ, দেখি নবীর গায়ের মধ্যে পাথর লেগে আছে, সেখান থেকে আমি পাথর সরাই দেখি আল্লাহর নবীর ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। আল্লাহর নবীর গা থেকে এত পরিমাণ রক্ত ঝরছে, আল্লাহর নবীর পায়ের সাথে একেবারে জুতাটা লেগে গেছে, স্যান্ডেলটা লেগে গেছে। আমি যখন স্যান্ডেলটা খুলতে গেছি, আল্লাহর নবী আহ বলে চিৎকার মেরে উঠছে, আর ডাক দিল, যায় তুই আমার জুতায় হাত দিস না রে, মনে হচ্ছে তুই আমার জুতা খুলতেছিস না, মনে হচ্ছে তুই যেন আমার কলিজাটা টেনে ছিঁড়ে ফেলতেছিস। আল্লাহর নবী সেদিন আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ। আল্লাহর নবী হাওমাও করে কেঁদেছিল আর আল্লাহকে ডেকেছিল, আল্লাহ
কার কাছে ছেড়ে দিলা আমাকে? দুনিয়াতে আসার আগেই বাবাকে নিছো, মাকে দিছো, আল্লাহ কার কাছে ছেড়ে দিলা? এই যে আল্লাহর নবী চিৎকার মেরে উঠছিল, আকাশ জমিন এমনকি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা হাউমাউ করে কেঁদে ফেলেছিল। আল্লাহ গো, তোমার নবীর অবস্থাটা দেখো। সেদিন আল্লাহ বলেছিল, ও হাবিব, ঘোষণা তো দেওয়া আছে, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি এত কষ্ট দিছি, আপনাকে আমি এত পরিমাণ দান করব যে আপনি খুশি হয়ে যাবেন। কি বলবেন আপনি বলেন? সেদিনও আল্লাহর নবী তোমার আমার জন্য দেখেন কি পরিমাণ মায়া। সেদিন আল্লাহর নবী চাইলে দোয়া কইরে তায়েফবাসীকে ধ্বংস করায় দিতে পারতেন, কিন্তু আল্লাহর নবী তা করেন না। আল্লাহর নবী ডাক দিল, আল্লাহ গো, দেখো দেখো আমার রক্ত ঝরে, এই রক্তের বিনিময়ে তোমার কাছে একটা দোয়া যদি করি তুমি কবুল করবানি? আল্লাহ বলেন অবশ্যই কবুল করবো। আপনি বলেন আমি কবুল করব। নবী ডাক দিলেন, আল্লাহ তাইফের ছেলেরা আরো মারুক, কিন্তু আমি দোয়া করব না। এই দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিলাম। কিয়ামতের ময়দানে আমার উম্মতটা যখন জাহান্নামের দিকে যাবে, তখন আমি এই দোয়াটা করে আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। কিয়ামতের অবস্থাটা কি হবে ভাই? ও ভাই, তোমার পায়ে হাত দেই, তুমি কাকে বলে গেছো? দুনিয়াতে সব জায়গায় তুমি হাসো, কিন্তু তোমার পয়গম্বর তোমার জন্য কি পরিমাণ কাঁদছে। কিয়ামতের অবস্থাটা কি হবে? একটা বান্দাকে যখন ফেরেশতারা ধরে ধরে যখন জাহান্নামে নিয়ে যাবে, তখন আল্লাহর নবী দৌড়াবে, আল্লাহ ডাকুল, বন্ধু আপনি আমার পাশে বসেন, পাশে বসে চেয়ার রাখা আছে, বসেন। আল্লাহর নবী ডাকতে বলেন, আল্লাহ আমি বসবো না। আমি যদি বসে যাই, পুলসিরাতে আমার উম্মতের পাশে কে দাঁড়াবে? মিজানুল পাল্লার পাশে কে দাঁড়াবে? কাউসারের পানি কে পান করাবে? আল্লাহ আমি বলবো না। আল্লাহর নবী দৌড় দিবে কখনো জাহান্নামের কিনারায়, আবার কখনো হাউজে কাউসারে, আবার কখনো পুলসিরাতে। আল্লাহর নবী দেখবেন কিছু উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় আল্লাহর নবী ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতকে ছেড়ে দাও, আমার আদরের উম্মতকে ছেড়ে দাও। ফেরেশতারা বলবে, নবী আমরা তো কিছু করতে পারি না, আপনার যদি কিছু বলার থাকে আল্লাহকে গিয়ে বলেন। এবার আল্লাহর নবী জাহান্নামের কিনারায় দাঁড়ায় যাবে। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী ডাক দিল, আগুন আমার উম্মতকে পুরাবি না। এই উম্মতের জন্য তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইছি, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছি, মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গেছে, তবুও কোনো দোয়া করি নাই। আজকে আমি আল্লাহর কাছে দোয়া করে চেয়েছি আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব, জ্বালাবি না। যদি আমার একটা উম্মতকেও জ্বালাস, আমি কিন্তু তোর ভিতরে লাফ দিয়ে দিব। এবার আগুন আল্লাহকে ডাক দিল, আল্লাহ কোন নবী পাঠাইলা আর কেমন উম্মত পাঠাইলা? আল্লাহ ডাক দিল, বন্ধু আপনি এত দরদি, আমি তো জানি আপনার আর কাঁদতে হবে না। দুনিয়াতে আপনার বাবাকে আমি দেখতেই দেই নাই, আপনার মাকেও ছোট্ট অবস্থায় নিয়ে এসেছি। নবী আর কাঁদতে হবে না, আপনি শাফাআত করুন। যার ব্যাপারে শাফাআত করবেন আমি আল্লাহ তাকেই আপনার সাথে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। এদিকে সকল নবীরা আসবে, আল্লাহ বলবেন, যাও যাও তোমরা জান্নাতি। সব নবীরা জান্নাতের গেটে চলে যাবে। যাওয়ার পরে দেখবে জান্নাতের গেট লাগানো। এবার নবীরা ডাক দিলে, হে জান্নাতের গেটম্যান, দারোগারা, তোমরা জান্নাতের গেট খুলে দাও। ডাক দিয়ে বলবে, কে আপনি? পরিচয় দেন। কয় আমি আদম নবী। ভিতর দিক দিয়ে বলবে, দাঁড়ান সময় হয় নাই, একটু অপেক্ষা করেন। এবার নূহ ডাক দিয়ে বলবে, দরজা খুলো। কয় দাঁড়ান সময় হয় নাই। মুসা ডাক দিয়ে বলবেন যে দরজা খুলো। বলবে, কে আপনি? পরিচয় দেন। কয় আমি মুসা নবী। কয় দাঁড়ান সময় হয় নাই। এবার মুসা ডাক দেবে, হে জান্নাতের প্রহরীরা, 2,24,000 মতান্তরে 1,24,000, কম বেশ হতে পারে, সকল নবীরা আসলাম। সবার ব্যাপারে বললার সময় হয় নাই, দরজা খুলো না, সময় হয় নাই। সময়টা হবে কখন? এবার ভিতর দিক দিয়ে আওয়াজ আসবে, যত নাম শুনি মুসা, ঈসা, নূহ নবী, মুসার নাম শুনি রে, মুহাম্মদ নাম শুনি না কেন? সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ নবী না আসবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। এবার মুসা ডাক দিয়ে বললেন, হে জান্নাতের প্রহরীরা, এমন এক নবীর কথা বলছো
যেই নবী আমাদের মতো স্বার্থপর নয়, যেই নবী আমাদের মতো নয়। নবী তো জাহান্নামের কিনারায় কিনারায় দৌড়াইতেছে, দেখে তার কোন উম্মতটা জাহান্নামী হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই নবী তো আসবে না। জান্নাতের প্রহরীরা বলবে যতক্ষণ পর্যন্ত সেই নবীরা না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য গেট খোলা হবে না। সুবহানাল্লাহ। এবার কিয়ামতের ময়দানের অবস্থাটা কি? আল্লাহ তাআলা যখন সবাইকে জান্নাতে দিয়ে দিবেন, এখন কেউ নাই জাহান্নামে, কেউ নাই জাহান্নামে, কেউ নাই। এমন সময় আওয়াজ আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিযনি। ক্ষীণ কণ্ঠে একটা আওয়াজ আসবে, এ আল্লাহ আমাকে বাঁচাও, আর সহ্য করতে পারি না। একটা আওয়াজ আসবে, আল্লাহর নবী হাউ হাউ করে ডাক দিবে, কাঁদবে, ডাক দিল, আল্লাহ এখনো আমার কোন উম্মত যেন জাহান্নামে পড়ে পড়ে কাঁদবে। আল্লাহ ডাক দিল, ফেরেশতারা যাও যাও, দেখো দেখো কে আছে, এখনো জাহান্নামে কে আছে। এবার ফেরেশতা জিবরাইল যাওয়ার পরে দেখবে কেউ নাই। আল্লাহকে এসে বলবে, আল্লাহ জাহান্নামে তো কেউ নাই। আবারও আওয়াজ আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিযনি। হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আর সহ্য হচ্ছে না। এমন সময় আল্লাহ ডাক দিল, জিবরাইল যাও যাও, জাহান্নামের তলদেশের মধ্যে কয়লাগুলা সরাবা। দেখবা কয়লার নিচে একটা বান্দা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে, উপর হয়ে শুয়ে শুয়ে কাঁদবে, তাকে বের করে নিয়ে আসো। এবার জিবরাইল যখন তার পাখা দিয়ে বাড়ি দিয়ে ওই বান্দাকে যখন উঠাবে, দেখবে একেবারে পুড়ে কয়লা হয়ে গেছে। এবার ওই বান্দাকে দাঁড় করাবে। আল্লাহর নবীকে দেখে ওই বান্দার নিচের দিকে তাকায় বলবে, আল্লাহর নবীর দিকে মুখটা দিতে পারবে না, তাকাইতে পারবে না, লজ্জা পাবে। আল্লাহর নবী জড়ায় ধরবার ডাক দিল, বান্দা বুঝতে পারস নাই গুনাহ করেছস, কিন্তু আমি তো তোকে ভুলি নাই, আয় আয়। আল্লাহর নবী নহরের ভিতরে তাকে ফেলে দিয়ে তাকে তার চেহারা সুন্দর বানায়া সর্বশেষ ব্যক্তিকে নিয়ে আল্লাহর নবী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তুমি ওই নবীকে বলো না। তুমি হ্যাপি নিউ ইয়ার পালন করো, তুমি বিবাহের অনুষ্ঠান করো, তুমি আকিকার অনুষ্ঠানে তুমি বক্স বাজাও। তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে এগুলা কেন, তুমি নিজে তো নামাজ পড়ে এগুলা কেন করছো, তোমরা বলো নাতিয়ে চাইছে, অমুক ছেলে চাইছে, ছোট্ট বাচ্চা চাইছে। একবারও দেখলা না এখানে তোমার নবী কি চাই, এখানে আল্লাহ কি চাই? তোমার বাচ্চাকে তুমি আল্লাহর থেকে সরায়া, নবীর থেকে সরায়া তুমি জাহান্নামী বানাইতেছো। কিয়ামতের ময়দানে এই সন্তান কিন্তু তোমাকে জাহান্নামী বানায় ফেলবে। পক্ষান্তরে আল্লাহর দেওয়া আমানত, এই চোখ দিয়ে তুমি যদি কাটতে পারো তুমি তো জান্নাত পাবা। আরেকটা আমানত আছে, আল্লাহর দেওয়া আমানত, এগুলা হলো সন্তান। সন্তানও আল্লাহর দেওয়া আমানত। এই সন্তানগুলাকে যদি আজকে যেমন ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে, এই সন্তানগুলাকে যদি কোরআন পড়নেওয়ালা বানাও, এই সন্তানগুলাকে যদি হাফেজে কোরআন বানাও, এই সন্তানগুলাকে যদি এইরকম শাইখুল হাদিস বানাও, কবরে শুয়ে থাকবা এইরকম শাইখুল হাদিসের দুয়ার বরকতে, এইরকম শাইখুল হাদিসের হাফেজে কোরআনের আমলের বিনিময়ে তুমি মৃত্যুবরণ করলেও আল্লাহ তাআলা কবরের মধ্যে সওয়াব পৌঁছাইবে। সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়ার নেতা নেত্রী এটা তো খুনিকে ভাই, দুনিয়ার নেতা নেত্রী আপনাকে কি দিতে পারছে বলেন? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কত কিছু করেছেন, এখনো পর্যন্ত নবী কাঁদেন। এমনকি আল্লাহ তাআলা সব সময় আপনার দিকে তাকায় থাকেন। দেখেন আপনি যেখানে যান গুনাহ করার জন্য, আপনি চাইলে, আল্লাহ চাইলে, আপনি যে গুনাহ করতে গেছেন, আল্লাহ চাইলে 1 মিনিট যদি আপনার শ্বাসটা বন্ধ করে দেয়, বাঁচার কোনো উপায় আছে? বলেন, বাঁচার কোনো উপায় আছে? কিন্তু আপনি যখন গুনাহ করার জন্য দরজা জানলা সব বন্ধ করে দেন, কেউ দেখে না দুনিয়ার মানুষ, দরজা জানলা বন্ধ করে দিয়েছেন গুনাহ করার জন্য, সেখানেও আল্লাহ তাআলা আপনাকে শ্বাস প্রশ্বাস দিয়ে আপনাকে বাঁচায় রাখে। কেন রাখে? যে মৃত্যুর কিছুক্ষণ আগেও যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এটা নবী আমাদের জন্য স্পেশাল নিয়ে নিয়েছেন। আল্লাহর নবী একদিন কাঁদে, আল্লাহ বলেন কাঁদেন কেন বন্ধু? ও আল্লাহ, আমার উম্মতটা গুনাহ করবে, তারপর কি হবে? আল্লাহ বলেন মৃত্যুর 1 বছর আগে যদি সে ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আল্লাহ নবী বলেন আল্লাহ এটা হবে না, আমি আরো কাঁদবো। কই কেন? কই 1 বছর আগে, মৃত্যু কখন আসবে এটাই তো বান্দা জানবে না, 1 বছর আগে ক্ষমা কেমনে চাইবে? কই আচ্ছা কমায় দিলাম, 1 মাস আগে যে বান্দা তওবা করবে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। আল্লাহ নবী বলেন আল্লাহ না, এটাও হবে না। আল্লাহ বলেন বন্ধু আপনি যে উম্মতের প্রতি কত দয়ালু আমি তো জানি, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি এভাবেই প্রেরণ করেছি গো হাবিব। ও হাবিব জান, কোন বান্দা যদি
এক মাস আগে, এক সপ্তাহ আগে যদি তওবা করে তওবা কবুল করবো, আল্লাহ নবী বলেন না আল্লাহ এটাও মানবো না। আল্লাহ বলেন একদিন আগে যদি তওবা করে সেটাও মানবো, আল্লাহ তাহলেও আমি গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ নবী বলেন আল্লাহ না এটাও মানবো না। আমার বান্দা তো বুঝতেই পারবে না, আমার উম্মত তো বুঝতেই পারবে না কখন মৃত্যুবরণ করবে। আল্লাহ বলেছেন হাবিব কান্না থামান, আপনার কোন উম্মত যদি মৃত্যুর একেবারে সাখরাত চলার আগে আগে যদি একেবারে জান বের হয় এমন সময়ে আগেও যদি তওবা করতে পারে, জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা আমার কোলে উঠায় নিয়ে তাকে জান্নাতের মেহমান বানাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবী তোমার আমার জন্য কেঁদে আল্লাহর কাছ থেকে স্পেশাল অফার নিয়ে নিয়েছেন।